কে হবেন পরবর্তী দালাই লামা? একটি প্রশ্ন যার উত্তর শুধু ধর্ম নয়, রাজনীতিকেও নাড়িয়ে দিয়েছে। দালাই লামা, যার অর্থ হল জ্ঞান সমুদ্র। দালাই লামা হলেন তিব্বতীদের আধ্যাত্মিক নেতা এবং বৌদ্ধ ধর্মের গেলুক শাখার প্রধান। প্রবীণ বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে আবারও আলোচনা শুরু হয়েছে। বয়স ৮৯ ছুঁই ছুঁই এই ধর্মীয় নেতার পরবর্তী উত্তরসূরি কে হবে? এই প্রশ্নকে কেন্দ্র করে চীনের হস্তক্ষেপ, তিব্বতের ঐতিহ্য আর আন্তর্জাতিক চাপ একসাথে ঘিরে ধরেছে ধর্ম আর রাজনীতিকে। প্রথম দালাই লামা হন ১৫০০ শতাব্দীতে গেন্দুন দ্রুপা। তবে বর্তমানে ১৪তম দালাই লামা হচ্ছেন তেনজিন গিয়াৎসো, যিনি জন্মগ্রহণ করেন ১৯৩৫ সালে। মাত্র ৪ বছর বয়সে তাকে পুনর্জন্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৫৯ সালে চীনের আগ্রাসনের পর তিনি ভারতীয় আশ্রয়ে আসেন এবং ধর্মশালায় নির্বাসিত তিব্বত সরকার গঠন করেন। বৌদ্ধ ধর্মমতে দালাই লামা পুনর্জন্মের মাধ্যমে ফিরে আসেন। তাকে খুঁজে বের করতে হয় তিব্বতী লামা ও পণ্ডিতদের দ্বারা। দালাই লামা নির্বাচন প্রক্রিয়া হয় কয়েকটি ধাপে। পূর্ববর্তী দালাই লামার মৃত্যুর পর তিব্বতী লামারা অনুসন্ধান শুরু করেন। সম্ভাব্য শিশুদের মধ্য থেকে ধর্মীয় পরীক্ষা ও লক্ষণ দেখে উত্তরসূরি নির্ধারণ করা হয়। ঐতিহ্য অনুযায়ী নতুন দালাই লামা তিব্বতে জন্ম নেবেন বলে ধারণা প্রচলিত রয়েছে। যদিও বর্তমান দালাই লামা ইঙ্গিত দিয়েছেন তিনি হয়তো তার জীবন দশাতেই উত্তরসূরি বেছে দিতে পারেন এবং সেটা তিব্বতের বাইরেও হতে পারে। ফলে ঐতিহ্য থেকে কিছুটা সরে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এদিকে চীন সরকার তিব্বতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় নেতার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করছে। ২০০৭ সালে চীন ধর্মীয় বিষয়ে ব্যবস্থাপনা আইন পাশ করে, যেখানে বলা হয় সব ধর্মীয় নেতার পুনর্জন্মের অনুমতি সরকারকেই দিতে হবে এবং চীন চায় পরবর্তী দালাই লামা তাদের পছন্দ মতো কাউকে ঘোষণা করতে। এর ফলে আশঙ্কা রয়েছে চীন ও নির্বাসিত তিব্বত সরকার ভিন্ন ভিন্ন দালাই লামা ঘোষণা করতে পারে, যার ফলে সংকট আরও তীব্র হবে। তবে ভারত, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ তিব্বতের সংস্কৃতি ও ধর্মীয় অধিকার রক্ষার পক্ষে। চীন যাতে নিজস্ব দালাই লামা চাপিয়ে না দেয় সেজন্য প্রতিরোধ গড়ে তুলবে যুক্তরাষ্ট্র। দালাই লামার উত্তরসূরি নির্বাচনের প্রশ্ন শুধু একটি ধর্মীয় প্রথার বিষয় নয়, এটি বর্তমানে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনায় পরিণত হয়েছে। বিশ্বের অন্যতম শান্তিকামী ধর্মীয় নেতার ভবিষ্যৎ সিদ্ধান্তে নির্ভর করছে তিব্বতের ভবিষ্যৎ, ধর্মীয় স্বাধীনতা এবং চীনের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কে সূক্ষ্ম ভারসাম্য। আরিফা জাহান, প্রিনন, পিটি আর্কাইভ।